সবাইকে স্বাগত জানাচ্ছি পাশকুড়ি অ্যান্টিবায়োটিকের পক্ষ থেকে। কেন স্বাগত জানাচ্ছি? কারণ পাশকুড়ি অ্যান্টিবায়োটিক সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তোমাদের সাথে আছি। কি নিয়ে আছি? বাংলাদেশের সামাজিক সমস্যাগুলো নিয়ে। তো এটা আসলে খুবই কমন সমস্যা, যে আমাদের সামাজিক সমস্যাগুলো আমরা সবাই কম বেশি জানি। প্রথম হচ্ছে জনসংখ্যা আমাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি। এখানে মাদকাসক্তি আছে এবং এখানে কিছু পরিমাণে, অল্প কিছু পরিমাণে হলেও আমরা জঙ্গিবাদকে দেখতে পাই। এবং জঙ্গিবাদ নিয়ে অনেক ধরনের প্রশ্ন করার সুযোগ আছে, আমরা সংক্ষেপে সেটির দিকে না যাই। এরপরে হচ্ছে আমরা দেখতে পাই যে নারী, এগুলো ছিল সব আমার জাতীয় সমস্যা। হ্যাঁ, নারীর ক্ষেত্রে সমস্যা হচ্ছে প্রথম হচ্ছে যৌতুক প্রথা। এবং এইখানে হচ্ছে 1980 সালে হচ্ছে যৌতুক বিরোধী আইন পাশ হয়, কিন্তু এরপরও যৌতুককে এখন পর্যন্ত আমরা ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারি নাই। এবং এই জনসংখ্যা সমস্যা এবং যৌতুক সমস্যা বা নারীর অধিকারের প্রশ্নে মেয়েদের বিয়ের বয়স 18 এবং ছেলেদের হচ্ছে 21 নির্ধারণ করা হয়েছে। আর এরপরে যদি আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সমস্যা দেখি বা পরিভাষা দেখি, সেটার ভিতরে থাকছে হচ্ছে আমরা প্রবীণ বলি কাদেরকে, যাদের বয়স 60-এর বেশি বা যারা কিনা হচ্ছে এখন আর তেমন কাজ করার ক্ষমতা রাখে না। এরপর হচ্ছে বেকারত্ব হচ্ছে যারা ইচ্ছাকৃতভাবে কর্মহীন, মানে যাদের কাজ করার সুযোগ আছে বাট তারা কাজ করতে চাচ্ছে না বা কাজ করবে না, এদেরকে আমরা বলি বেকারত্ব। আংশিক বেকার হচ্ছে তাদেরকে বলি আমরা যারা হচ্ছে কিছু কাজ করে বা তারা 8 ঘন্টা ফুল কাজ করে না, তাদেরকে আমরা বলছি আংশিক বেকার। সো সংক্ষেপে আমাদের বাংলাদেশের সামাজিক সমস্যাগুলো হচ্ছে এগুলাই। সো এখান থেকে আসলে খুব একটা প্রশ্ন নাও আসতে পারে, তারপর আমরা একটু অ্যান্টিবায়োটিকগুলো একবার সংক্ষেপে দেখে নেই। প্রথমটা হচ্ছে জনসংখ্যা সমস্যা কি একটা, মাদকাসক্তি একটা, জঙ্গিবাদ একটা, যৌতুক প্রথা একটা, এবং যৌতুক বিরোধী আইন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা কত সালে তৈরি হয়? সবচেয়ে সহজ প্রশ্ন বাট আসতেও পারে এই সেন্টিমেন্ট হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বিয়ের বয়স কত এবং ছেলেদের ক্ষেত্রে বিয়ের বয়স কত। আর আরেকটা বিষয় হচ্ছে প্রবীণদের বয়স কত ধরা হয়, এবং বেকারত্বের সংজ্ঞা কি একটা অ্যান্টিবায়োটিক, এবং আংশিক বেকারত্ব হচ্ছে আরেকটা অ্যান্টিবায়োটিক। সো বেসিক্যালি আমাদের এখান থেকে এই অ্যান্টিবায়োটিকগুলো জানা থাকলেই এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর উত্তর অ্যাজ এমসিকিউ আমরা হচ্ছে সামনে পরীক্ষা করতে পারবো বলে আমরা সবাই বিশ্বাস করি। তো চলো এবার দেখে যাই যে সুপার অ্যান্টিবায়োটিকটা কি। এখানে সুপার অ্যান্টিবায়োটিকটা এখানে একটা সুপার ইজি অ্যান্টিবায়োটিক। সেটা হচ্ছে কত সালে? 1980 সালে। কাদেরকে প্রবীণ বলা হয়? 60 বছর বা তার ঊর্ধ্বে যারা আছে তাদেরকে প্রবীণ বলা হয়। সো এর মাধ্যমে আমরা প্রথমে কি করলাম? এর মাধ্যমে আমরা প্রথমে সামাজিক সমস্যাগুলো খুবই সংক্ষেপে আলাপ করলাম, অ্যান্টিবায়োটিকগুলো দেখলাম, একটা সুপার অ্যান্টিবায়োটিক দেখলাম। এখন তোমার কাজ হচ্ছে এর সাথে থাকা শীটটা একবার দেখে ফেলো। দেখে ফেললে কি হবে? হ্যাঁ, দেখে ফেললে তুমিই পারবে সামনের পরীক্ষায় কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়ার সুযোগটি। ততক্ষণ পর্যন্ত পাশ করে সাথেই থাকো। সবার জন্য অনেক শুভকামনা।